ওনাকে অসুস্থ করে মেরে ফেলেছে। আমার বাবাটার গাড়ি দিয়ে নিয়ে আসছে, নিয়ে গেছে খালি আর গরমের মধ্যে শুকায় কাঠ বানায় ফেলছে আমার বাবাটারে। আজকে দাফনের সময় আজকে এসপি সাহেবকে ফোন করতে হয়েছে, ওসি সাহেবকে ফোন করতে হয়েছে। তারা জোর জবরদস্তি বলছে যে 100 মানুষের বেশি যে না হয়, আগে দাফন করেন, 2 থানায় জানাজা পড়া যাবে না। তাতে হাজার মানুষের দোয়ায় সবাই ছিল, দোয়া করে ইনশাল্লাহ দাফন হয়েছে, ভালোভাবে দাফন হয়েছে। আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাফ পরায় রাখছে আমার বাবাটারে। তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তো তখন প্রথমে যখন ঢাকা মেডিকেল কলেজে গেছেন উনি, তখন তাকে ওয়ার্ডে রাখছে, তাকে বেডও দিতে চায়নি। বলছে যে আপনারা যদি তাকে রাখেন, তাকে ফ্লোরে রাখতে হবে, এছাড়া উপায় নেই। তাকে হ্যান্ডকাপ পরাই রাখছে। সাথী, তুমি খুব শোকার্ত অবস্থা, তোমার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। তোমার সাথে তুমি কিভাবে তাই এই মৃত্যুর খবরটা তুমি কিভাবে পেয়েছিলে? জি, ধন্যবাদ আপনাকে চাচা। আপনি আমার বাবার অনেক কাছে, আপনাকে ধন্যবাদ জানাই। সত্যি কথা বলতে আমি তো দেশের বাইরে। তো গত 7-8 দিন ধরেই তার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু পরে তার যে চিকিৎসাটা দরকার, তার সুস্থতার জন্য তার রেস্ট দরকার, তাকে দেখা দরকার। তো গত 7-8 দিন ধরেই আর কি তাকে বারবার কেরানীগঞ্জ থেকে পিজিতে পাঠানো হচ্ছিল। পিজি হাসপাতালে ওনাকে পাঠানো হলে ওনাকে ভর্তি করতে ছিল না। আর ওখানে বারে বারে ডিরেক্টর সাহেবকেও, আমার 2 বোন যারা ছিলেন ওনার সাথে সব সময় সর্বক্ষণ, আমার আম্মা ছিলেন, তো ওনারা অনেক রিকোয়েস্ট করেছে। ভদ্রলোক, ওনার নাম ব্রিগেডিয়ার নোমান সাহেব। উনি অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে উনি কোন দল করেন কি করেন, উনি মানুষ নাকি আমার বাবাকে রাস্তায় ফেলে রাখছেন 3 দিন ধরে। তাকে ভর্তি নেন নাই, তাকে বলছে সে রিকভার করছে। একবার জেলে পাঠায়, আবার পিজিতে আনে এই অবস্থায়। তারপরে জেলখানা থেকে রেফার করা হয়েছে ওনাকে শেষ মুহূর্তে আর কি, এটা হলো গতকালকে, তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তো তখন প্রথমে যখন ঢাকা মেডিকেল কলেজে গেছেন উনি, তখন তাকে ওয়ার্ডে রাখছে, তাকে বেডও দিতে চায়নি। বলছে যে আপনারা যদি তাকে রাখেন, তাকে ফ্লোরে রাখতে হবে, এছাড়া উপায় নেই। তাকে হ্যান্ডকাপ পরাই রাখছে। আমার বাবা আমাকে বলছে যে শক্ত থাকো বাবা, ইনশাল্লাহ কিছু হবে না, ইনশাল্লাহ কিছু হবে না। এরপরে তাকে আইসিইউতে নিয়ে গেছে এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে। সে আজকে ভোরবেলা মৃত্যুবরণ করেছে, আমাদের জানায় নাই, ডাক্তাররা কিচ্ছু জানায় নাই। খালি সকাল 8টার সময় আমার বড় বোনকে ফোন করে বলছে যে আপনারা আসেন, জরুরি দরকারি। তো আমার বাবা অনেক শক্ত একজন মানুষ, তার এইভাবে যাওয়ার কথা না। সে সে তখন যখনই তার জামিনের কথাও বলছি, আমরা সবসময় বলছি যে আমার নেত্রী লাশ আমি আমি চাই না, আমি বেরোতে চাই না। উনি উনি অনেক শক্ত মানুষ। ওনাকে অসুস্থ করে মেরে ফেলেছে আমার বাবাটার গাড়ি দিয়ে নিয়ে আসছে, নিয়ে গেছে খালি আর গরমের মধ্যে শুকায় কাঠ বানায় ফেলছে আমার বাবাটারে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে বিচার দিলাম, আপনাদের কাছে দাবি আল্লাহ বিচার করুক, আমি আর কিচ্ছু বলবো না। আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন আমার বাবার জন্য। তোমার বাবাকে যেদিন গ্রেফতার করা হয় তখন কি তুমি দেশে ছিলে? না, তখন দেশ ছিলাম না। আমি আগস্টের 30 তারিখে আমি দেশ থেকে বের হয়েছি। আগস্টের 30 তারিখে বিমানবন্দর দিয়ে বের হয়েছি। আমি তখন ছিলাম না দেশে। আমার বাবা ছিলেন। আমার বাবাকে যতবার বলা হয়েছে যে উনি কোথাও যাবেন নাকি, বলছে না আমার কোনো কিছু হারানোর নাই, আমি কোনো কিছু লুকায়ও নাই, আমার কোনো কিছু গোপন করার নাই। বাবা আমায় যদি ধরে নিয়ে যায় আমাকে ধরে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। উনি সেই ছিলেন, বাসা থেকে অ্যারেস্ট হয়েছিল। গ্রেফতারের সময় কোনো সমস্যা ছিল না। আমার বাবা একজন সুস্থ মানুষ এবং সবল মানুষ। উনি হাসি খুশি, হ্যাপি একজন মানুষ। সে কিভাবে এভাবে চলে গেল আমরা নিজেও জানি না। ব্যারিস্টার সুমন সাহেব, উনি আমার বাবার সাথে রুমমেট ছিল। আমার বাবা যখন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, উনি দেখভাল করতো আমার বাবাকে। আস্তে আস্তে নুয়ে পড়ছে আমার বাবাটারে এইভাবে টানা হেঁচড়া করতে করতে। ডেঙ্গুর পরে তার ডায়াবেটিস হাই ছিল, তাকে যদি একটু রেস্ট দেওয়া হইতো, একবার যদি অ্যাডমিশন নেওয়া হইতো, একবার যদি পিজিতে অ্যাডমিশন নিত, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হয় না। আমার বাবা শুধু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ওইটা থেকেও সুস্থ হয়েছে।
ডেঙ্গুও ঠিক হয়েছে, কিন্তু এরপরে ডেঙ্গুর পরে যে ওনার যে চিকিৎসাটা করবে তারা এই চিকিৎসাটা আর করে নাই। তারা চিকিৎসা করে নাই। আজকে দাফনের সময় আজকে এসপি সাহেবকে ফোন করতে হয়েছে, ওসি সাহেবকে ফোন করতে হয়েছে, তারা জোর জবরদস্তি বলছে যে 100 মানুষের বেশি যে না হয় আগে দাফন করেন, 2 থানায় জানাজা পড়া যাবে না। তাদের হাজার মানুষের দোয়ায় সবাই ছিল, দোয়া করে ইনশাল্লাহ দাফন হয়েছে, ভালোভাবে দাফন হয়েছে। আমার বাপটারে শেষ পর্যন্ত হ্যান্ডকাফ পরায় রাখছে আমার বাবাটারে। আপনারা দোয়া করেন